আলহামদুলিল্লাহ, আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে আমি আলোচনা করব প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পরে এই ছোট্ট দোয়াটি মাত্র 10 বার করে যদি পড়েন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে গায়েবী সাহায্য পাঠানো হবে ফেরেশতাদের মাধ্যমে এবং আপনারা ধনী হয়ে যাবেন, অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি অত্যন্ত পাওয়ারফুল গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই ভিডিওটিতে এই মুহূর্তে যারা দেখছেন একটি করে লাইক দিবেন, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি অন করে রেখে দিবেন আমাদের নতুন ভিডিও মিস না করার জন্য। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। মানুষের জীবনে নানান ধরনের সমস্যা আপতিত হয়, তখন মানুষ কষ্ট পায়, দুঃখ ব্যথায় জর্জরিত হয়। কেউ কেউ বিপদে ধৈর্য হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। কারো কারো স্বাভাবিক জ্ঞান বুদ্ধিও লোপ পায়। কি করবেন ও কি করা উচিত তা নির্ণয় করতে পারেন না। এই ধরনের অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে। আল্লাহ তাআলা যেন তাদেরকে গায়েবী সাহায্য করে, তার জন্য তার কাছেই সহযোগিতার প্রার্থনা করেন, যেন তিনি তার সমস্ত সমস্যাগুলো মুক্ত করে দেন, বিপদ থেকে মুক্তি দান করেন। মানুষের কোন পথে কিভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে হবে সেই উপায় ও পথ তিনি বাতলে দিয়েছেন। এই প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা নামাজ ও সবর বা ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য কামনা করো। সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলা হয়েছে। বস্তুত সৎ পণ্যের পথে চলা যদি করার পক্ষে কষ্টকর বলে মনে হয়, তবে এর একমাত্র প্রতিষেধক হচ্ছে ধৈর্য, সহিংসতা ও নামাজ। আর এই দুইটি কাজ থেকে মুমিন মুসলমানেরা যে শক্তি লাভ করবে সেটা তার পথ চলাকে সহজতর করে দিবে। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বিপদ আপদের মুহূর্তে আল্লাহ তাআলার কাছে গায়েবী সাহায্য লাভের কথা বলেছেন। এমনকি আল্লাহর সাহায্য লাভের দোয়াও শিখিয়ে দিয়েছেন, যেই দোয়াগুলোই আমরা সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে অন্তত 10 বার করে পড়ব। যেই দোয়া এবং যেই আমল করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সাহায্য পাঠানো হবে, সেই দোয়া এবং আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কোনো এক সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তখন মানুষ উচ্চ স্বরে তাকবীর পাঠ করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মানব জাতি, তোমরা জীবনের উপর সদয় হও, কেননা তোমরা তো কোনো বধির অর্থাৎ কোনো অনুপস্থিতি সত্তাকে ডাকছো না, নিশ্চয়ই তোমরা ডাকছো সর্বশ্রোতা নিকটবর্তী সত্তাকে, যিনি তোমাদের সঙ্গেই আছেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার পিছনেই ছিলাম। তখন আমি বলছিলাম, আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজের দিকে এগিয়ে যাওয়ার এবং মন্দ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে কায়েস, আমি তোমাকে জান্নাতের গুপ্তধনের মধ্যে কোনো একটি গুপ্তধনের কথা কি জানিয়ে দিব? আমি বললাম, অবশ্যই হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর তিনি বললেন, তুমি এই উপরোক্ত দোয়াটি পাঠ করো। যেই দোয়াটি আমরা পড়ব আল্লাহ তাআলার সাহায্য চাওয়ার জন্য। অসংখ্য দোয়া রয়েছে, তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ এই দোয়াটি আমরা অবশ্যই 10 বার হলেও পড়ার চেষ্টা করব সকাল সন্ধ্যায়, ফজরের ফরজ নামাজের পরে, মাগরিবের সুন্নত বা নফল নামাজের পরে। ছোট্ট দোয়াটি পড়ার আগে আপনাদেরকে দরুদ শরীফ পড়তে হবে দিনী ভাই বোনেরা। অন্তত 11 বার করে আপনাদেরকে আমি অনুরোধ করব দরুদ শরীফ পড়ার জন্য, কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবশ্যই আপনাদেরকে দরুদ শরীফ পড়তে হবে। কারণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা এক হাদিস রয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ তার কোনো দোয়াই আল্লাহ পাকের কাছে পৌঁছবে না এবং দোয়া কবুলও হবে না। এটি তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমরা ছোট্ট দোয়াগুলো পড়ার আগে অন্তত 11 বার করে এই ছোট্ট দরুদ শরীফগুলো পড়ে নিব। ছোট্ট দরুদ শরীফ আমি দুইটি শিখিয়ে দিচ্ছি। একটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে 11 বার পড়বেন। অথবা ছোট্ট সবচেয়ে ছোট্ট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে 11 বার পড়বেন। তারপরে আল্লাহ তাআলার কাছে সাহায্য লাভের এই ছোট্ট দোয়াটি অন্তত আপনাদেরকে অনুরোধ করব 10 বার পড়ার জন্য। দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবার বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এর অর্থই হচ্ছে আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। আমি দোয়াটি আবারও দেখায় দিচ্ছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মুহূর্তে আপনারা এই জায়গায় স্ক্রিনশট নিয়ে নিন অথবা ভিডিওটি পজ করে রেখে লিখে নিন। এই দোয়াটি আপনাকে 10 বার পড়তে হবে, আগে পরে 11 বার করে দরুদ শরীফ পড়ার পরে। আপনারা চাইলে আর একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটিও 10 বার করে পড়তে পারেন। এটি অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল একটি দোয়া। দোয়াটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। আমি আবার বলছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। এই দোয়াটিও আপনারা 10 বার পড়তে পারেন। এখানে এই দোয়াটির অর্থই হচ্ছে মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধানকারী। আমরা আল্লাহর উপর ভরসা করলাম। সুবহানাল্লাহ। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কিয়ামতের বর্ণনা শুনে সাহাবারা যখন ভীত হলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তে বলেন। বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের একটি হাদিস। এরপরে আপনারা আল্লাহ তাআলার কাছে ধনী হওয়ার জন্য, গায়েবী রিজিক পাওয়ার জন্য, অভাব অনটন দূর করার জন্য, ঋণ মুক্তির জন্য এই ছোট্ট দোয়াটি অন্তত 10 বার পড়তে পারেন। আর সেই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমি আবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি আপনারা 10 বার পড়বেন। এর অর্থই হচ্ছে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই দোয়াগুলো পড়ার আগে পরে আবারও বলছি, দিনী ভাই বোনেরা দরুদ শরীফ 11 বার করে পড়ে নেবেন। এভাবে আপনারা আমলগুলো করুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সাহায্য ইনশাআল্লাহ পাঠানো হবে, আপনি এর ফল পাবেন ইনশাআল্লাহ। যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন, সহি একটি নিয়ত করে ফেলুন, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে আমলটি করতে সাহায্য করেন এবং অবশ্যই আল্লাহ তাআলা যেন আপনাকে গায়েবী সাহায্য দান করেন। তার জন্য ভিডিওটিতে সকলকে অনুরোধ করব একটি করে কমেন্ট করে যাওয়ার জন্য। অন্তত আমিন লিখে কমেন্ট করে যাবেন, 3 বার করে অন্তত আমিন লিখবেন, আমিন 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 লিখবেন, যাতে করে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেন, আপনার এর ফল পান। আমি অনুরোধ করছি ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও শেয়ার করে দেওয়ার